হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকের আমার ভিডিও থাম্বনেল এবং কি টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে কি বিষয়ে আলোচনা করা হবে। তো আজকের বিষয় হচ্ছে যে আপনি কিভাবে এক্সেল এর মাধ্যমে ইলেকট্রিক বিল তৈরি করবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে ইলেকট্রিক বিল তৈরি করা যায়। আচ্ছা, আমাদের এই ক্লাসে হচ্ছে কারেন্ট বিল কিভাবে আমরা তৈরি করব। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এক্সেল এর মাধ্যমে ইলেকট্রিক বিল তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে নেম অর্থাৎ গ্রাহকের নেম। আচ্ছা, অর্থাৎ হচ্ছে যে এটা মিটারের নাম্বার। আর ইউনিট, এটা হচ্ছে ইউনিট। আপনারা হয়তো এগুলো বুঝতে পারতেছেন। আর এইখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে যে এখানে 100 ইউনিটের নিচে যদি মিটারে শো করে, অর্থাৎ মিটারে যদি 100 ইউনিটের নিচে থাকে তাহলে ওইটা হবে যে আপনার 2.50 টাকা। আর 100 ইউনিটের উপরে যদি চলে যায় প্রতি মিটারে, তাহলে প্রতি ইউনিটের দাম হবে আপনার 3.50 টাকা। আর 300 ইউনিটের উপরে চলে গেলে আপনার প্রতি ইউনিটের দাম হবে 4.50 টাকা। 500 ইউনিটের উপরে চলে গেলে আপনার দাম হবে, প্রতি ইউনিটের দাম হবে 505 টাকা। 5.50 টাকা। হ্যাঁ। আর 600-এর উপরে যদি আপনার মিটারের ইউনিট চলে যায়, সেক্ষেত্রে আপনার 600 থেকে মানে যা যায় আর কি, 1000 2000 যা যায়, এটা হচ্ছে আপনার 7.50 ইউনিট। 40 ইউনিটের দাম 7.50 টাকা। আচ্ছা, আমরা এই শার্টটা খেয়াল করে দেখলাম। আর এটা হচ্ছে যে আমরা ফলমোড়ার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হবে, আমাদের এই সূত্রটা। হ্যাঁ, আমরা অর্থাৎ এই অ্যামাউন্টটা বাইর করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিব। আপনারা কাইন্ডলি এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন। এই সূত্রটা যদি আপনারা বুঝে থাকেন, যদি মুখস্থ করে নিতে পারবেন বা বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনার যে কোনো ইলেকট্রিক বিল তৈরি করতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আমরা অ্যামাউন্ট তৈরি করে নিব। আচ্ছা, আমরা কি করব, এখানে ফর্মুলাটা বের করার জন্য আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে ইফ লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট ইন করতে হবে। ইন করার পরে আমরা যেই ইউনিটের বিল আমরা বের করব, এই ইউনিটের সেলটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন আমাদের লেস দেন ক্লিক করতে হবে। লেস দেন দেওয়ার পরে আমাদের এই যে 100 নিচে যদি 100 ইউনিটের নিচে যদি আমাদের ইউনিট চলে আসে, তার মানে 2.5 টাকা। আচ্ছা, আমাদের 100 ইউনিটের নিচে যদি বিল আসে, তাহলে আমাদের কোন সেলের, এটা সেলের E9। আচ্ছা, E9 সেলের E9 সেলের আমাদের আসবে যে 2.5 টাকা, 2.50 টাকা। ইফ যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেট, আমাদের যদি 100 ইউনিটের উপরে প্রতি সেক্টরে যদি 100 ইউনিটের উপরে চলে আসে বিল, তাহলে E9, অর্থাৎ E9 হচ্ছে যে এই সেলের টাইটেল হচ্ছে যে E9। হ্যাঁ। আচ্ছা, তাহলে E9 আর আমাদের এখন হবে 100 ইউনিটের উপরে, অর্থাৎ গ্রেটার দেন 100 ইউনিটের উপরে আসলে আমাদের প্রতি ইউনিটের বিল হবে কত? 100 ইউনিটের উপরে যদি চলে যায়, তাহলে প্রতি ইউনিটের বিল হবে 3.50 টাকা। হবে যে আমাদের E9 3.50 টাকা। শেষ। দেন ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, সেম প্রসেস, E9 গ্রেটার দেন কত? 300 ইউনিটের উপরে যদি চলে যায়, তাহলে আমার দাম হবে যে প্রতি ইউনিটের দাম হবে আমার তো E9 গুণ কত? 4.5 টাকা, 4.50 টাকা। দেন কমা, দেন ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের আসবে যে E9 সেলের নাম্বার, দেন তারপরে গ্রেটার দেন কত? 500। অর্থাৎ 500-র উপরে যদি চলে যায়, তাহলে আমাদের আসবে বিল কত আসবে? 5.50 টাকা। আচ্ছা, সরি
সর্বোপরে যদি চলে যায় লেস দেন আমাদের E9 ইন্টু 5.50 টাকা, তারপরে কমা, দেন ইফ গ্রেটার দেন ইফ ফার্স্ট ব্র্যাকেট E9 গ্রেটার দেন কত, আমাদের 600, এটা হচ্ছে 600 ইউনিট, অর্থাৎ প্রতি মিটারে যদি 600 ইউনিট হয়ে যায়, এর উপরে চলে যায়, তাহলে প্রতি ইউনিটের দাম হবে 7.50 পয়সা। তাহলে E9 ইন্টু 7.50 টাকা। এবার আমি যতগুলো ব্র্যাকেট ইন করলাম ওইগুলো আমাদের ক্লোজ দিতে হবে। দেওয়ার জন্য আমি প্রথমে ক্লোজ দিচ্ছি ব্র্যাকেটগুলো, 1 2 3 4 5, 5টা আমার ব্র্যাকেট নিচ্ছি, এই 5টা আমি ক্লোজ দিব, দেন ইন্টার। এই যে দেখেন আমাদের 205 ইউনিটের দাম, অর্থাৎ এই মিটারের এই মাসের ইউনিট হলো 205 ইউনিট। তাহলে আমাদের 205 ইউনিটের দাম হবে, আসবে কারেন্ট বিল আসবে 717.5 পয়সা। হ্যাঁ, এইভাবে। অর্থাৎ আমরা যদি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আমি জাস্ট শো করলাম আর কি, 100 ইউনিটের যদি আপনার মিটারে যদি 100 ইউনিটের নিচে হয় তাহলে আপনার প্রতি ইউনিটের দাম হবে এত টাকা। হ্যাঁ, আর 100 ইউনিটের উপরে আসলে এত টাকা। এই চারটার মাধ্যমে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম আর কি। তো আপনারা চাইলে আপনারা এইভাবে কি করবেন, এইভাবে বাইর করে নেবেন। মানে অর্থাৎ 205 ইউনিটের দাম আসলো 717.50 পয়সা। আচ্ছা, তাহলে আমরা সেম ভাবে এক এক করে আমরা বাইর করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় প্রয়োজন হবে। তো আমরা কি করব, সবগুলোর মান বাইর করার জন্য আমরা কন্ট্রোল চাপ দিয়ে নিচে স্লাইড করে নামালে প্রতি ইউনিটের বিল চলে আসলো। অর্থাৎ 205 ইউনিটের বিল আসলো 717 টাকা, আর এখানে 50 ইউনিটের দাম আসলো মাত্র 125 টাকা। তো আপনারা চাইলে এইভাবে আপনারা যে কোনো ইলেকট্রিক বিল আপনারা বাইর করে নিতে পারবেন। জাস্ট আপনাদের একটাই রিকোয়েস্ট, এই যে সূত্রটা ভালো করে শিখে নিতে হবে, এই সূত্র যাতে গ্যাঞ্জাম না হয় আর কি। এই সূত্রটা ভালোভাবে প্রয়োগ করতে পারলে আপনারা নিমিষে ইলেকট্রিক বিল আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।